হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে আপনারা যারা 2024-25 শিক্ষাবর্ষে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন, আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ আজ থেকে চালু হচ্ছে। মোবাইলের সাহায্যে আপনারা কীভাবে এক্সাম ফর্ম ফিল আপ করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। 2024-25 অর্থাৎ এই বছর আপনারা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত যে কোনো একটি কলেজে ভর্তি হয়েছেন, আপনারা এই প্রসেসের মাধ্যমে এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনারা প্রত্যেকে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছেন। যারা এখনও চেক করেননি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন তা নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। এক্সাম ফর্ম ফিল আপ না করলে আপনারা এক্সাম দিতে পারবেন না, সেই জন্য অবশ্যই প্রত্যেককে এক্সাম ফি জমা করতে হবে। এক্সাম ফর্ম ফিল আপ প্রসেস দেখানোর পূর্বে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখান থেকে লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। চলুন মোবাইলের সাহায্যে কীভাবে এক্সাম ফি জমা করবেন তার সম্পূর্ণ প্রসেসটি দেখে নিই। প্রথমত আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ করবেন এনবিউ স্পেস এক্সাম, টাইপ করার পর সার্চ করবেন। এরপর নিচে আসবেন। নিচে আসলে আপনারা প্রথমে দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন লেখা রয়েছে এনবিউ এক্সামিনেশন, এবং এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.nbuexam.net। আপনারা এনবিউ এক্সামিনেশন এই লেখার ওপর ক্লিক করবেন। এই লেখার ওপর ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে তিনটি অপশান পরপর দেখতে পারবেন। প্রথমত ইউনিভার্সিটি লগ ইন, স্টুডেন্ট ইনফরমেশান, মেম্বার এরিয়া। আপনারা মিডিলের অপশানটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টুডেন্ট ইনফরমেশান, এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা বাঁদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ফর্মসের নিচে একটি অপশান রয়েছে FYUGP রেজিস্ট্রেশন সেশন 2024-25 সেমিস্টার 1 এক্সাম ফর্ম। আপনাদের এই লেখার ওপর ক্লিক করতে হবে। 2024-25 শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে যারা ফার্স্ট সেমিস্টারে নিউ অ্যাডমিশন করেছেন, এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য আপনারা এই লেখার ওপর ক্লিক করবেন। FYUGP রেজিস্ট্রেশন সেশন 2024-25 সেমিস্টার 1 এই লেখার ওপর ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে FYUGP এক্সাম ফর্ম। তারপর আপনাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার আপনারা যারা পেয়েছেন সঠিকভাবে এখানে টাইপ করবেন, এবং যারা এখনও পাননি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন তার প্রসেস নিয়ে অলরেডি একটি ভিডিও পোস্ট করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই আপনার রেজিস্ট্রেশন নাম্বার চেক করতে পারবেন। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজে একইভাবে রেজিস্ট্রেশন নাম্বার চেক করা যায়। তো আপনার রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর আপনারা সেমিস্টার 1-এর ওপর ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর সেমিস্টার 1-এর ওপর ক্লিক করছি। তারপর এই পেজটি ওপেন হবে। আপনারা এখানে কোর্স নেম দেখতে পারবেন, তারপর আপনার নাম লেখা থাকবে, সেমিস্টার লেখা থাকবে, কত টাকা পেমেন্ট করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 850 টাকা রয়েছে, অর্থাৎ 850 টাকা পেমেন্ট করতে হবে। কোর্স অনুযায়ী আলাদা ফি রয়েছে, অবশ্যই আপনারা চেক করে নেবেন। তারপর এখানে এলিজিবল লেখা রয়েছে। এক্সাম ফি দেওয়ার জন্য আপনাদের ক্লিক হেয়ার টু পে ফিস এই লেখার ওপর ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার টু পে ফিস এই লেখার ওপর ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমত কোর্স নেম আপনারা এখানে দেখতে পারবেন, যার আমি লগ ইন করেছি সে পাস কোর্সে অ্যাডমিশন নিয়েছে। তারপর এখানে নাম এবং বাবার নাম দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা স্পেলিং চেক করে নেবেন। এরপর আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মেল না ফিমেল সিলেক্ট করে নেবেন। নিচে আসার পর আপনাদের অ্যাড্রেস এখানে টাইপ করতে হবে। প্রথমত অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ এবং পোস্ট অফিস নেম পরপর টাইপ করে নেবেন। ভিলেজ এবং পোস্ট অফিস নেম টাইপ করার পর আপনারা যদি চান এখানে থানার নেম অ্যাড্রেস লাইন 2-এ টাইপ করে নেবেন। অ্যাড্রেস লাইন 2-এ আপনারা যদি কোনো কিছু টাইপ না করলেও চলবে, যদি চান আপনারা এখানে থানার নেম টাইপ করে নেবেন। এরপর ডিস্ট্রিক্ট নেম টাইপ করবেন, আপনার এরিয়ার পিনকোড এখানে টাইপ করবেন, স্টেট আপনারা এখানে টাইপ করবেন। তারপর মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন। এরপর আধার নাম্বার সঠিকভাবে আপনারা এখানে টাইপ করবেন, আপনার ইমেল আইডি সঠিকভাবে টাইপ করবেন। এরপর জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। জন্ম তারিখ সিলেক্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। প্রথমত ইয়ার সিলেক্ট করবেন, তো এখানে ক্লিক করে আপনার জন্ম ইয়ারটি সিলেক্ট করে নেবেন। তারপর মাস সিলেক্ট করবেন, জন্ম তারিখটি সিলেক্ট করবেন। তারপর আপনার এবিসি আইডি টাইপ করতে হবে। কিভাবে আপনারা এবিসি আইডি মোবাইলের সাহায্যে বানাবেন তার প্রসেস নিয়ে অলরেডি ভিডিও পোস্ট করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন।
আপনারা যদি ভিডিওটি দেখেন নিজেরাই মোবাইল থেকে এবিসি আইডি বানাতে পারবেন। তো এবিসি আইডি আপনারা সঠিকভাবে এখানে টাইপ করবেন। এবিসি আইডি আপনারা যদি এখানে টাইপ না করেন তাহলে পরবর্তী সময় যখন রেজাল্ট দেওয়া হবে অর্থাৎ অরিজিনাল মার্কশিট দেওয়া হবে আপনারা পাবেন না। তো সঠিকভাবে এবিসি আইডি টাইপ করবেন, তারপর ধর্ম সিলেক্ট করে নেবেন। এখান থেকে ধর্ম সিলেক্ট করবেন, তারপর আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে এখানে সিলেক্ট করে নেবেন। জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি এ ওবিসি বি দেওয়া আছে, এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখতে পারবেন। তারপর যে বিষয়টি এখানে লক্ষ্য করার সেটি হচ্ছে সাবজেক্ট। তো কটি সাবজেক্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল 5টি সাবজেক্ট রয়েছে। অবশ্যই আপনারা সাবজেক্টগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন। নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম ছবি দেওয়া নেই, আপনাদের ছবি আপলোড করতে হবে। ছবি দেওয়া না থাকলে ছবি আপলোডের ক্ষেত্রে আপনার ছবির সাইজ অবশ্যই 20 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। কিভাবে আপনারা 20 কেবি থেকে 50 কেবি করবেন তার প্রসেস নিয়ে অলরেডি ভিডিও পোস্ট করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। সেই ভিডিওটি দেখলে আপনার ছবির সাইজ 20 থেকে 50 কেবি করার প্রসেস জানতে পারবেন। প্রথমে আপনার ছবিটি 20 থেকে 50 কেবি করে নেবেন, তারপর এই পেজটি ওপেন করবেন। ওপেন করার পর ফটো আপলোডের জন্য প্রথমত চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার মোবাইল গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করবেন। ফটোটি সিলেক্ট করার সাথে সাথে ফটোর নাম এখানে চলে আসবে। এরপর আপনারা আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পর লোডিং হবে, করার সাথে সাথে আপনার ছবিটি এখানে চলে আসবে। যদি ফটো সাইজ ঠিকঠাক না থাকে তাহলে ফটোটি আপলোড হবে না, ফটোটি সঠিকভাবে আপলোড করে নেবেন। যদি দেখেন যে ভুল ফটো আপলোড করে দিয়েছেন তবে পুনরায় আপনারা চুজ ফাইলে ক্লিক করে সঠিক ফটোটি সিলেক্ট করবেন, তারপর আপলোড ফটোতে ক্লিক করবেন। ফটো আপলোডের কাজটি শেষ হওয়ার পর অবশ্যই আপনারা সঠিকভাবে এই ডিটেলস ফিল আপ করে নেবেন। সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করবেন এবং সঠিকভাবে এবিসি আইডি টাইপ করবেন। টাইপ করার পর আপনারা সেভ অপশানে ক্লিক করবেন। ডিটেলস চেক করার পর আপনারা সেভ বটমে ক্লিক করবেন। সেভ বটমে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর পেমেন্ট পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি ডেবিট কার্ড দিয়ে দেখাচ্ছি, সেই কারণে ডেবিট কার্ডের ওপর ক্লিক করছি। প্রথমত কার্ড নাম্বার টাইপ করবেন, তারপর এক্সপায়ারি ডেট এবং মাস টাইপ করবেন, সিভিভি নাম্বার টাইপ করবেন, কার্ড হোল্ডার নাম টাইপ করবেন, এরপর মেক পেমেন্টে ক্লিক করবেন। এখানে একটি কথা বলে রাখি, এই পেজে আসার পর যদি আপনারা মনে করেন আগের পেজে কোনো কিছু ভুল হয়েছে, এই পেজটি পুরোপুরি কেটে দেবেন। কেটে দেওয়ার পর পুনরায় রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করলে আপনারা আগের পেজটি ওপেন করতে পারবেন এবং পুনরায় টাইপ করতে পারবেন। আপনারা যদি একবার পেমেন্ট করে দেন তাহলে কোনো ডিটেলস সংশোধন করতে পারবেন না। তো আপনারা কার্ড ডিটেলস টাইপ করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টের ওপর ক্লিক করার পর পেজটি লোডিং হবে, তারপর এই পেজটি ওপেন হবে। আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে টাইপ করবেন। ওটিপি টাইপ করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন এবং লোডিং হবে এবং আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর এই পেজটি ওপেন হবে। আপনারা এখানে আপনার নাম, বাবার নাম, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন। পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করার জন্য আপনারা প্রিন্ট এক্সামিনেশন ফর্ম এই লেখার ওপর ক্লিক করবেন। পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। পিডিএফটি ওপেন করবেন, এখানে আপনার ছবি দেখতে পারবেন, এখানে আপনার ডিটেলস দেওয়া থাকবে। নিচে আসার পর আপনারা এখানে আপনার সাবজেক্ট দেখতে পারবেন। এই ফর্মটি আপনারা মোবাইল ড্রাইভে সেভ করে রাখবেন অথবা প্রিন্টেড কপি বের করে রাখবেন। এটি কলেজে জমা দিতে হবে না, শুধুমাত্র আপনার কাছে থাকলে হবে। তো এইভাবে আপনারা এক্সাম ফি জমা করতে পারবেন। এক্সাম ফি জমা করার পর আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট এখনও পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি। অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হলে তা নিয়ে একটি ভিডিও পোস্ট করব, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশান অতি সহজে পেয়ে যান। তো এই ভিডিওর মাধ্যমে সামান্য ইনফরমেশন পেলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।